এই রমজান মাসে একজন বিবাহিত মেয়ে তার প্রিয়জন, তার পরিবার, তার মা বাবা, ভাই বোন, আত্মীয় স্বজনের সাথে একদিন হলেও ইফতারি করাটা একটা সৌভাগ্যের ব্যাপার আমি মনে করি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এসেই তো দেখছি আম্মু ও বোন অনেক রকমের ইফতারির আয়োজন শুরু করে দিয়েছে। আসলে আমার বোন কিন্তু চট্টগ্রাম থেকে আমার আগেই চলে এসেছে, সকাল 9টার দিকে চলে এসেছে। আর সে কিন্তু তেমন কোনো রেস্টই করেনি, ইফতারের জন্য আয়োজন শুরু করে দিয়েছে আমাদের সবার জন্য। আসলে প্রিয়জন আপনজনদের জন্য কিন্তু কষ্ট করতেও অনেক বেশি ভালো লাগে। এই কষ্টের মধ্যেও কিন্তু অনেক আনন্দ, অনেক ভালো লাগা আছে। এই তো বোন চিকেন ও ভেজিটেবল দিয়ে একটা মজাদার রোল বানিয়েছে, আর রোলের বাইরের অংশে বিস্কিটের গুঁড়ার বদলে এই তো সেমাই দিয়েছে, মানে ভেজে নিয়েছে তারপরে সেমাই দিয়েছে। আর এই জিনিসটা কিন্তু ইউনিক লেগেছে আমার কাছে, আর আমি এই ফার্স্ট টাইম খেলাম, অনেক বেশি ভালো লেগেছে। আমার বোন কিন্তু অনেক মজার মজার অনেক খাবার বানাতে পারে, আর সে আসলেই কিন্তু আমাদেরকে অনেক মজার মজার খাবার বানিয়ে দেয়, আর আমরা কিন্তু অনেক মজা করে খাই। এরপরে এই তো আম্মু গরুর মাংস দিয়ে বিরিয়ানি বানাচ্ছে। আমি যেহেতু ফ্রি আছি এই জন্য আম্মুকে একটু হেল্প করছি। আমরা সবাই মিলে আসলে এক একজন এক এক রকম কাজ করছি। আসলে সময় যেহেতু কম আর সময় মতো ইফতারি করতে হবে, এই জন্য আর কি আমার নানি ও দাদিকে আজকে ডেকেছি, সবাই মিলে একসাথে ইফতারি করব। আর এই জন্য কিন্তু অনেক বেশি ভালো লাগছে। আর এই তো আমার নানি এসেই ফল কাটা শুরু করে দিয়েছে। আসলে নানি ও দাদির ভালোবাসা অন্যরকম এক সুন্দর, যারা পেয়েছেন তারা তো জানেন, আর যারা পাননি তারা আসলে বুঝতেও পারবেন না। তো যাই হোক, এরপরে এই তো বেগুনি, পেঁয়াজু, পটলের পাতার বড়া, মানে আমরা এটাকে তিতা বড়া বলি, তো সবকিছু ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এরপরে এই তো ইফতারির প্লেট গুছানো শুরু হয়ে গিয়েছে। সত্যি কথা বলতে এই সময়টা অনেক বেশি ভালো লাগে ইফতারির প্লেট গুছাতে। এই কয়েকদিন তো শুধু আমরা নিজেদের জন্যই প্লেট গুছিয়েছি, মানে আমি যেহেতু শ্বশুর বাড়িতে ছিলাম, এছাড়া আমার বোনও শ্বশুর বাড়িতে ছিল, তো আজকে আমরা দুই বোন একসাথে হয়েছি আর পরিবারের জন্য আমরা দুই বোন ইফতারির প্লেট গুছাচ্ছি। এটা অনেক বেশি ভালো লাগছিল। তো আমার আম্মু, আমার নানি, আমার ভাই বোন, আমরা সবাই মিলে অনেক গল্প করছিলাম আর এই তো প্লেট গুছিয়ে নিচ্ছিলাম। এরপরে আমিও আমার ভাই ইফতারির কিছুক্ষণ আগে আমার বড় আব্বু আর আমার দাদিকে ইফতারির প্লেট দিতে যাচ্ছিলাম। আসলে আমার দাদি অনেক অসুস্থ, এই জন্য আর আসতে পারলো না, আর একসাথে সবাই বসে ইফতারি করা হলো না। তো যাই হোক, এই তো দাদিকে ইফতারি দিয়ে আমরা ভাই বোন বাসায় চলে আসলাম। আর ইফতারির সময় একেবারেই হয়ে গিয়েছে, তো আমরা সবাই ইফতারি করে নিলাম। আর এই সময়টা সত্যি অনেক বেশি ভালো লেগেছে, আর নিজের কাছে মানে মনে মনে স্মরণীয় করে রেখে দিলাম। ইফতারি করার সময় আসলে কোনো ফুটেজই নেওয়া হয়নি, যে রোজার দিন, এছাড়া সবাই মিলে ইফতারি করছি, আর পরিবারের সাথে থাকলে আসলে ভিডিও অন করতে ইচ্ছেই করে না। তো যাই হোক, এই তো সেহরিতে আম্মু রান্না করেছিল গরুর মাংস, মুরগির মাংস, পাটের শাক, আর এই তো আলু ভর্তা, এছাড়াও লেবু ছিল। আজকে সেহরিটা আমার জন্য অনেক বেশি স্পেশাল, কেননা প্রত্যেক সেহরিতে আমি ভাত রান্না করে সবাইকে ডাকি, আর আজকে আমার আম্মু সবকিছু রেডি করে আমাকে ডেকেছে। আসলে ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে, এছাড়াও ছোটবেলাটাকে অনেক বেশি মিস করছি। আর সেহরিতে সবাই মিলে অনেক মজা করে আনন্দ করে গল্প করতে করতে সবাই মিলে সেহরি খেয়ে নিলাম। আমি মায়ের বাসায় 2 দিন ছিলাম, তো এটা ছিল প্রথম দিনের ভিডিও। আর দ্বিতীয় দিনের ভিডিও অবশ্যই আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব। তো পুরো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।